জুব্বার ভিতরে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, বান্দা নামাজ কাজা করে ফেলেছে, আয় তওবা কর। বেগানার দিকে তাকাইয়া কবিরা গুনাহ করছো, জিনার গুনাহ করছো, আয় তওবা কর। মোবাইলের দিকে বেগানার দিকে নজর দিয়া জিনা করছো, আয় তওবা কর। জিকির করতে পারো নাই, গুনাহ করছো, আয় তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করছো, গুনাহ করছো, আয় তওবা কর। আল্লাহ নিজে ডাকতেছেন, সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ নিজে ডাকতেছেন। প্রশ্ন, আল্লাহ কেন আমাদেরকে ডাকেন? আল্লাহর কি ঠেকা? আল্লাহর কোনো ঠেকা নাই। আল্লাহর ঠেকা একটাই, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চাই না তার কোন একটা বান্দা জাহান্নামে যাক, কারণ আল্লাহ বড় কষ্ট করে মায়া করে আমাদেরকে বানাইছে। পুরা বডিটা ফেরেশতারা বানাইছেন, কিন্তু চেহারাটা, এই যে চেহারাটা আছে কল্লা থেকে মাথা, এই চেহারাটা একমাত্র আল্লাহ নিজের হাতের কুদরত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এই একটুকু আল্লাহ তাআলা নিজ হাত দিয়া বানাইছেন, বড় মায়া করে বানাইছেন। আল্লাহর এত মায়ার ভালোবাসা জিনিসটা জাহান্নামে জ্বলবে, এটা কেউ সহ্য করতে পারে? কথা কয় না? আপনার সন্তানরা যদি আপনার সামনে আগুনে ফেলায়, কতটুকু সহ্য করতে পারবেন? তাই না? কথা কন না কেন? পারবেন? আল্লাহ যদি এত মায়া করে বানায়, ওই আল্লাহ কেমন সহ্য করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা চাই না তুই জাহান্নামে যাবি, এজন্য আমি নিজে ডাকতেছি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আয় বান্দা আয়। আমি আল্লাহ তওবা করজা কইলা তুলে ডাকে, আয় বান্দা আয়। 70 বছর পর্যন্ত গুনাহ করছো, তওবা কর, আমি আল্লাহ তোরে maaf করে দেব। 12 বছর তোর যুবক বয়স হয়ে গেছে, মাঝে মধ্যে তুই নামাজ কাজা করছো, আয় আয় তওবা কর, আমি তোরে maaf করে দিব। কলিজার টুকরা যুবক, 40 বছর 30 বছর তোমার যতটুকু বয়স হয়ে গেছে, আল্লাহ ডাক ডাকা যতটুকু বয়স হয়েছে গুনাহ করছো, আয় আয় তওবা কর, আমি আল্লাহ তোরে maaf করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা তোমার ভিতরে নফসে লাওয়ামা কাজ করতেছে, অতএব এই নফসে লাওয়ামারে দমন করে তোমার নেকের কাজ এত পরিমাণে করতে হবে যাতে তোমার নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, কুরআনের আয়াত স্পষ্ট, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আয় বান্দা তওবা কর, তওবা কর, তওবা কর। আবার আল্লাহ নিজেই বলতেছেন কখন তওবা করবে জানোনি? কয়, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ স্পষ্ট বলতেছেন, কোনো ব্যাখ্যা ঠেক্কা নাই, স্পষ্ট বাংলা তরজমা করলে দেখবেন স্পষ্ট বলেন, ওয়া আনিবু, আয় বান্দা ইলা রাব্বিকুম, আমি রবের দিকে আয়, তওবা কর, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। কখন তওবা করবি? হয় 1 নম্বর হলো মরণ, 2 নম্বর হলো আযাব। মরণ আসার আগে তওবা কর, আযাব আসার আগেই তওবা কর। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তওবা কয় টাইমে করতে বলছেন? এর কথা কয় না, কথা কয় না। আপনাদের কি খারাপ লাগতেছে? কয় টাইমে তওবা করতে বলছেন? 2 টাইমে। 1 নম্বর বলো, কি বললাম? মরণ। সবাই বলে না মরণ আসার আগে। 2 নম্বরে আযাব আসার আগে। এবার ব্যাখ্যা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, মরণ আসার আগেই তওবা কর। আমি নিজে আল্লাহ বলতেছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ তোরে বড় মায়া করে বানাইছি। কেমন মায়া করে আমি আল্লাহ বানাইছি তুই কি জানো বান্দা? টাকা দেখ, বিশাল আসমান, বিশাল জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, আমি আল্লাহ যা কিছু বানাইছি সব আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন মিয়া, বড় আসমান, বড় জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো সব কিছু বানাইছেন মাত্র কয় দিনে? জোরে বলেন কয় দিন? কিন্তু আপনার আমারে বানাইতে আল্লাহ 6 দিন নেন নাই।
বরং স্পষ্ট মুহাদ্দিসুল ইকরাম বলেন বিশাল আসমান বানাইতে, বিশাল জমিন বানাইতে, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সবকিছু বানাইতে আল্লাহ তাআলা সময় নিয়েছেন মাত্র 6 দিন। কিন্তু আল্লাহ বলেন তোরে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোর মতো একটা বান্দা 1.5 কেজি বা 2 কেজি হল একটা বান্দারে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 6 মাস। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারানা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।